আচ্ছা, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটা যদি দেখি, এটা হচ্ছে আমার কমিশনের অ্যাকাউন্ট। ঠিক আছে, $4 মতো আমি এখানে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার কারণে আমি $4 পাইছিলাম। ঠিক আছে, $4 পাইছি। তো এই ট্রেডে যদি আমি আপনাকে এসএল দেখাই, যদি আমি ব্রেক ইভেন করে দিয়ে রাখছি, এই ট্রেডে আমার এসএল ছিল $1.80। ঠিক আছে, $1.80 এসএল ছিল মার্কেট। আমার টার্গেট ছিল 1:5। এখন 1:4, 1:4.5 গেছে, বাট আমার টার্গেট হচ্ছে 1:5। ঠিক আছে, 1:5 হলে বুক করব, তাহলে আমি ব্রেক ইভেন করে দিয়ে রাখছি, ব্রেক ইভেন হয়ে যাবে। তো খেয়াল করেন যে আপনার কাছে যদি নলেজ থাকে, মাত্র $4 অ্যাকাউন্ট ছিল কিন্তু। ঠিক আছে, দেখেন $10.90 এখন রানিং। ঠিক আছে, আর 1:5 নিচে আমি বের হই না। আপনারা সবাই জানেন যে 1:5 এর নিচে আমি কখনো বের হই না মার্কেট থেকে। তাতে আমার ব্রেক ইভেন হোক বা এসএল হিট করুক, যা ইচ্ছে তা, দেখেন অলমোস্ট 1:5 কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আপনার কাছে যদি নলেজ থাকে আর স্ট্র্যাটেজি থাকে, আপনার কাছে যদি হোল্ডিং পাওয়ার থাকে, দেখেন আমি এক ট্রেডে, সিঙ্গেল ট্রেডে প্রায় $10 মতো প্রফিট করছি $4 অ্যাকাউন্টে। ঠিক আছে, এই যে $10 আমি এখন এখানে বুক করে ফেললাম, বুক করে ফেললাম $10 বুক করে ফেললাম। ঠিক আছে, তো আরো যাচ্ছে, দেখেন আরো আলটিমেট আরো অনেক, কত অনেক দূর যাইতে পারে। ঠিক আছে, আরো হচ্ছে 76, 44, 200, 76, 44, 200, মেবি 76, 44, 200, এই পর্যন্ত মার্কেট আসবে, এই পর্যন্ত। ঠিক আছে, তো যেহেতু ছোট অ্যাকাউন্ট, এই কারণে আমি এত বেশি হোল্ড করলাম না, এই পর্যন্ত আসতে পারে 76, 44, এই পর্যন্ত মার্কেট আসতে পারে। তো এই পর্যন্ত যদি আসে, আমি হিসাব করি, এই পর্যন্ত যদি মার্কেট আসে, তাহলে অলমোস্ট 1:13 হবে। ঠিক আছে, 1: কত হবে, 1:13। তো ক্যাপিটাল বড় করা আসলে কোনো একটা বিষয় না, ক্যাপিটাল বড় করা কোনো বিষয় না। আমার যে স্ট্র্যাটেজি, এটাতে আপনি 5টা এসএল খাইলেও কোনো কিছু যায় আসে না। একটা সিঙ্গেল ট্রেডে এক ক্যাপিটাল 2 ডাবল 3 ডাবল হয়ে যাবে। ঠিক আছে, কারণ দেখেন আমি এখানে কি, আমি $1 ছিল এসএল, $1.5 কম ছিল এসএল, অথচ আমি নিচি কত, 1:5 আমি ক্লোজ করছি। ঠিক আছে, 1:5 এর বেশিতে আমি ক্লোজ করছি, 1:5 এর বেশিতে আমি ক্লোজ করছি, এখানে ক্লোজ করে দিছি। এখন মার্কেট যদি দেখি কত দিচ্ছে, 1:6, 1:6 প্লাস। তো আপনার কাছে যে নলেজ থাকে, আপনার কাছে যদি এক্সপিরিয়েন্স থাকে, হোল্ডিং পাওয়ার থাকে, আর একটা পারফেক্ট স্ট্র্যাটেজি থাকে, তাহলে এরকম প্রফিট করা আসলে কোনো ব্যাপারই না। ঠিক আছে, আপনাদের সবাইকে বলতেছি, এই ছোট অ্যামাউন্ট দেখে মনে করেন না যে ভাই আমি এই ছোট অ্যামাউন্টে ট্রেড করি না। আমার রিয়েল ফান্ড আছে, আমি বড় অ্যামাউন্টে ট্রেড করি। এটা জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে যে ছোট অ্যাকাউন্ট থেকে, এটা জাস্ট আইবি থেকে আসছিল। ঠিক আছে, 20-21 জন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছে, সেখান থেকে কত পাইছি, $4। ঠিক আছে, এখানে আহামরি কোনো ইনকাম হয় না কমিশন থেকে। এটা যদি আমি কমিশন থেকে ওইরকম করে বলিও না যে আমার লিঙ্ক থেকে আপনারা সবাই অ্যাকাউন্ট করেন, ওইরকম আমি কিছু বলিও না। আমি শুধু পার্সোনাল মেন্টরশিপে আমার স্ট্র্যাটেজিটা শিখায় দেই, এবং এটা এত পাওয়ারফুল। খেয়াল করেন মার্কেট যদি এখন খেয়াল করি, কত দিচ্ছে, 1:7। আমি 5-এ বের হয়ে গেছি, কারণ ছোট অ্যামাউন্ট। ঠিক আছে, ধীরে ধীরে গ্রো করতে হবে। তো এইটা হচ্ছে যে বিষয়, দেখেন 1:7 অলরেডি ডান। তো 10 তো ইজি দিয়ে দিবে, 10 তো ইজি দিয়ে দিবে। যদি আমি দেখি, 10 কোনো ব্যাপারই না। তো আমার স্ট্র্যাটেজিতে 10 নর্মাল। ঠিক আছে, 5 আমি মিনিমাম 5 নেই, তারপরে আমি আমার বড় অ্যামাউন্ট যেটা আছে ওখানে আমি কি করি, 5-এ হাফ ক্লোজ করে দিই আর হোল্ড করি 10 পর্যন্ত। আর ছোট অ্যামাউন্টের ক্ষেত্রে আমি 1:5-এ বুক করে ফেলি। তো এইটা হচ্ছে বিষয়, যে আপনার মধ্যে যদি নলেজ থাকে, পার্সোনাল স্ট্র্যাটেজি, আপনি যদি ওরকম একটা উইন রেট, যেমন আমার এই পার্সোনাল স্ট্র্যাটেজির উইন রেট হচ্ছে 70 প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে 70, আরো বেশি আছে, বাট আমি কখনো বেশি বলি না, আমি বলি 70 প্লাস। ঠিক আছে, তো এই এই পার্সোনালি আমার যে পার্সোনাল মেন্টরশিপ করাই, আমি আমি কোনো ব্যাচ করাই না। যারা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আবারও বলি যে ভাই, এটা আমি অনেকেই হয়তো বা জানেন না এটার প্রাইস কত। আমি $100 দিয়ে পার্সোনালি মেন্টরশিপ করাই না। $100 দিয়ে আপনি অনেক কোর্স পাবেন। বাংলাদেশে $100 অনেকেই কোর্স করায়। ঠিক আছে, কোর্স করায় ওই এসএমসি, আইসিটি, প্রাইজ অ্যাকশন, ভিএসএ, ওগুলা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আলটিমেটলি ওগুলা দিয়ে প্রফিটেবল হওয়া সম্ভব না। মাথাও খাটাইতে হয়, বছরের পর বছর সময়ও যায়, বাট প্রফিটেবল হওয়া যায় না। ঠিক আছে, আমার এই স্ট্র্যাটেজিতে অত কিছুই শিখতে হয় না। সিম্পলি একটা লাইন ড্র করবো, মার্কেট ওখানে যাবে, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিয়ে বাই করবো, সেল করবো। এই জন্য আপনার কোনো কিছু শিখতে হবে না। আপনার জাস্ট বেসিক মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট যদি জানা থাকে, এন্ট্রি কোথায় নিবেন, কিভাবে প্রফিট বুক করতে হয়, কিভাবে পার্সিয়াল প্রফিট টেকিং বুক করতে হয়, এগুলো যদি আপনি জানেন, তাহলে আপনার আর কোনো কিছু জানা লাগবে না। না আপ ট্রেন্ড, না ডাউন ট্রেন্ড, কোনো কিছু না। ঠিক আছে, তো হচ্ছে আমার স্ট্র্যাটেজি এতটাই পাওয়ারফুল। আপনারা যারা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। বললাম যে ভাই আমি $100 করাই না, আমার মেন্টরশিপের প্রাইস অনেক মোটামুটি বেশি। ঠিক আছে, মোটামুটি বেশি। আমাকে যারা করতে চান আমাকে নক দিবেন। $100 আমি আমি ব্যাচও করাই না। ঠিক আছে, আমাকে নক দিবেন। এরকম একটা স্ট্র্যাটেজি হইলে আপনার প্রফিট কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে।
এবং ভালো একটা ইনকাম করতে পারবেন। $4 অ্যাকাউন্ট থেকে $13 হয়ে গেল সিঙ্গেল ট্রেডে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আপনারা এই আমার এই স্ট্র্যাটেজি ছোট ক্যাপিটাল যেমন $100ও যদি নিয়ে আসেন, এই $100কেও মোটামুটি ভালো মাল্টিপল করতে পারবেন, ঠিক আছে? আর এসএল একদম ছোট থাকে, একদম এসএল ছোট থাকে। দেখেন একটা রেড ক্যান্ডেলের কোথায় এসএল দিয়েছে, অর্ধেকে। আমি বুঝতেই পারছি যে মার্কেট এখন এখান থেকে সেল হবে। তো এই হচ্ছে বিষয়।